আজকের ভিডিওর মাঝে নামাজের ফরজ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাই, নামাজের মধ্যে ফরজ হচ্ছে 13টি এবং এই 13টি ফরজ সম্পর্কে আজকের ভিডিওর মাঝে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। দেখেন, আমাদেরকে এই 13টি ফরজ সম্পর্কে আমাদেরকে অবগত হইতে হবে, অর্থাৎ আমাদেরকে এই 13টি ফরজ আমাদের জানা দরকার। তা যদি আমরা এই 13টি ফরজ সম্পর্কে যদি জানি না বা এই 13টি ফরজ সম্পর্কে যদি আমরা অজ্ঞ থাকি, তাহলে কি হবে? আমাদের নামাজ হবে না। তো কথা না বাড়িয়ে ইনশাআল্লাহ সরাসরি আলোচনায় চলে যাব যে নামাজের মধ্যে ফরজ হচ্ছে 13টি, মোট ফরজ হচ্ছে 13টি। নামাজ শুরু করার আগে অর্থাৎ নামাজ আরম্ভর আগে ফরজ হচ্ছে 6টি, আর তারপর ফরজ হচ্ছে নামাজের ভিতর ফরজ হচ্ছে 60টি। তো প্রথম আমরা এই 6টি ফরজ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। দেখেন, নামাজ আরম্ভ করার আগ মুহূর্ত পর্যন্ত ফরজগুলা হচ্ছে, 1 নম্বর ফরজ হচ্ছে যে জায়গা পাক, অর্থাৎ আপনি যেই জায়গায় আপনি নামাজ পড়বেন সেই জায়গাটি আপনার অবশ্যই পাক পবিত্র থাকতে হবে, তা না হলে কি হবে? নামাজ হবে না। তো 1 নম্বর হচ্ছে জায়গা পাক। 2 নম্বর হচ্ছে জামা পাক। আপনি যেই জামা বা যেই কাপড় আপনি পরিধান করে নামাজ পড়বেন, সেই জামাটি সেই কাপড়টি অবশ্যই আপনার পাক পবিত্র থাকতে হবে, তা না হলে নামাজ কখনো হবে না। তো 1 নম্বর হচ্ছে জায়গা পাক, 2 নম্বর জামা পাক, 3 নম্বর হচ্ছে সতর ঢাকা, যে আপনি অর্থাৎ আপনার সতর সমস্ত শরীরকে আপনার ঢেকে রাখতে হবে। শরীর না ঢাকে নামাজ পড়লে আপনার নামাজ হবে না। দেখেন, নামাজের মধ্যে সতর ঢাকা অর্থাৎ শরীরকে ঢাকা হচ্ছে ফরজ। সতর যদি খোলা থাকে, যদি শরীরকে না ঢাকে যদি আপনি নামাজ পড়েন, তাহলে প্রিয় ভাই আপনার নামাজ কখনো হবে না, অর্থাৎ আপনি ফরজ ত্যাগ করছেন। দেখেন, ফরজ ত্যাগ করার পর সজদায় সুহু সজদা করলেও নামাজ হয় না, নামাজকে পুনরায় পড়তে হয়, মনে রাখবেন। তো 3 নম্বর ফরজ হচ্ছে সতর ঢাকা, এবং 4 নম্বর ফরজ হচ্ছে খাড়া হওয়া। দেখেন, নামাজের মধ্যে 4 নম্বর ফরজ হচ্ছে খাড়া হওয়া, আপনাকে খাড়া হয়ে নামাজ পড়তে হবে। দেখেন, এখানে আরেকটি কথা বলবো। দেখেন, যদি কোনো ব্যক্তি যদি অসুস্থতার জন্য যদি খাড়া না হইতে পারেন, তাহলে উনার জন্য বসে বসে নামাজ পড়া বৈধ আছে, অর্থাৎ জায়েজ আছে। যদি বসেও যদি নামাজ পড়তে না পারেন, তাহলে আপনাকে শুয়ে নামাজ পড়তে হবে, অর্থাৎ আপনাকে শুয়া অবস্থায় আপনি নামাজ আদায় করতে হবে। নামাজ কিন্তু কখনো আপনার জন্য মাফ নয়। তো নামাজের মধ্যে 4 নম্বর ফরজ হচ্ছে আপনাকে খাড়া হইতে হবে, অর্থাৎ খাড়া হয়ে আপনাকে নামাজ আদায় করতে হবে। এবং 5 নম্বর ফরজ হচ্ছে ওয়াক্ত হওয়া, যেই ওয়াক্তের নামাজ আপনি আদায় করবেন অবশ্যই নামাজের ওয়াক্ত আপনার হইতে হবে। নামাজের ওয়াক্তের আগে যদি আপনি নামাজ পড়ে নেন, তাহলে আপনার নামাজ হবে না ভাই। তো 6 নম্বর ফরজ হচ্ছে কিবলামুখী হওয়া, অর্থাৎ আপনাকে কিবলামুখী হয়ে পশ্চিম দিকে ঘুরে আপনাকে নামাজ পড়তে হবে। তো এই নামাজ আরম্ভ করার আগে এই 6টি ফরজ, নামাজ আরম্ভ হয় নাই এখনো নামাজ পড়ি নাই, কিন্তু এই 6টি ফরজ নামাজের আগে। এই 6টি ফরজ আমাদেরকে অবশ্যই এই 6টি ফরজ সম্পর্কে জানতে হবে। এখন নামাজের ভিতরের ফরজ 60টি ফরজ রয়েছে, যে সেই 60টি ফরজ সম্পর্কে আমরা জানবো। যে নামাজের ভিতর যে 60টি ফরজ, এই 60টি ফরজ কি? 1 নম্বর হচ্ছে নিয়ত করা। দেখেন, আপনি যেই ওয়াক্তের নামাজ পড়বেন সেই ওয়াক্তের নামাজের নিয়ত অবশ্যই আপনাকে করে নিতে হবে। আপনি যদি জোহরের নামাজ পড়েন, তাহলে জোহরের নামাজের নিয়ত আপনাকে করে নিতে হবে। যদি আসরের নামাজ পড়েন, তাহলে আপনি মাগরিবের নামাজের নিয়ত করলে হবে না। তো নামাজের ভিতর যে 60টি ফরজ, তার মধ্যে 1 নম্বর ফরজ হচ্ছে আপনাকে কি করে নিতে হবে? নিয়ত করে নিতে হবে। 2 নম্বর হচ্ছে তাকবীরে তাহরিমা, অর্থাৎ আল্লাহু আকবার বলে আপনাকে নিয়ত করার পর আপনাকে আল্লাহু আকবার বলে হাত কান পর্যন্ত উঠিয়ে হাত নাভির নিচে বাঁধতে হবে, এটিকে বলে তাকবীরে তাহরিমা। তো 2 নম্বর নামাজের ভিতরে 2 নম্বর ফরজ হচ্ছে তাকবীরে তাহরিমা, অর্থাৎ তাকবীরে তাহরিমা অর্থাৎ আল্লাহু আকবার বলা। তো 3 নম্বর ফরজ হচ্ছে কিরাত পড়া, অর্থাৎ আপনাকে কিরাত পড়তে হবে। যে সূরা ফাতিহা পড়ার পর যে কোনো একটি আপনাকে অবশ্যই কিরাত পড়তে হবে।
তার মধ্যে 4 নম্বর ফরজ হচ্ছে আপনার রুকু করা, অর্থাৎ আপনাকে রুকু করতে হবে। 5 নম্বর ফরজ হচ্ছে সিজদা করা, অর্থাৎ আপনাকে সিজদা করতে হবে। 6 নম্বর ফরজ হচ্ছে শেষ বৈঠক, অর্থাৎ তাশাহুদের জন্য আপনাকে বসতে হবে। যে সালাম ফিরানোর আগে যেই বসে যে আমরা তাশাহুদ পড়ি, এই দোয়া, দুরুদ শরীফ বা দোয়ায়ে মাসুরা পড়ি, এটাকে বলে শেষ বৈঠক। অবশ্যই আপনাকে শেষ বৈঠক করতে হবে। এবং 7 নম্বর ফরজ হচ্ছে নামাজের মধ্যে হইতে ইচ্ছাকৃত, নামাজ হইতে ইচ্ছাপূর্বক বাহির হওয়া, অর্থাৎ আপনি তাড়াহুড়া করতে পারবেন না, আপনাকে ধীরে স্থিরে ধীরে ধীরে আপনাকে নামাজ আদায় করে নিতে হবে। প্রিয় ভাই, যে এই হচ্ছে নামাজের ভিতর যে মোট 13টি ফরজ। আমি আবারও বলে দিচ্ছি, নামাজের ভিতর হচ্ছে 13টি ফরজ। 1 নম্বর হচ্ছে নামাজের জায়গা পাক, 2 নম্বর জামা পাক, 3 নম্বর শরীর পাক, 4 নম্বর সতর ঢাকা, 5 নম্বর খাড়া হওয়া, 6 নম্বর কিবলামুখী হওয়া, 7 নম্বর ওয়াক্ত সিনা। এ হচ্ছে নামাজের পূর্বে 6টি ফরজ। এবং নামাজের ভিতর যে 60টি ফরজ রয়েছে, এই 60টি ফরজ আমি আবারও বলে দিছি। 1 নম্বর হচ্ছে নিয়ত করা, 2 নম্বর তাকবীরে তাহরিমা বলা, 3 নম্বর কেরাত পড়া, 4 নম্বর রুকু করা, 5 নম্বর সিজদা করা, 6 নম্বর শেষ বৈঠক, 7 নম্বর নামাজ হইতে ইচ্ছাপূর্বক বাহির হওয়া, অর্থাৎ মানে নামাজে তাড়াহুড়া করা যাবে না, ধীরে ধীরে নামাজ পড়তে হবে। তো আশা করি ইনশাল্লাহ আপনারা সকলেই উপকৃত হবেন। ভিডিওটি আপনি যদি ইউটিউবে দেখেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং যদি আপনি ফেসবুকে দেখে থাকেন, তাহলে পেজটিকে অবশ্যই ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন।